আচ্ছা, আপনারা জানেন যে আসলে সকল ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এখন চাচ্ছে যে ছাত্র রাজনীতির একটা সংস্কার হোক, রিফর্ম হোক। আমরাও সেটি চাই যে ছাত্র রাজনীতি ছাত্র বান্ধব কর্মসূচির মধ্যেই তাদের কার্যকলাপগুলো সীমাবদ্ধ থাকুক। আমরা এই আয়োজনগুলো করছি, আমরা আহ্বান জানাই আমাদের যারা বন্ধু প্রতিম ছাত্র সংগঠন আছে তারাও ছাত্রদের কল্যাণে এরকম শিক্ষা বান্ধব কিছু আয়োজন নিয়ে আসুক, আমাদের চেয়ে আরো ভালো কিছু ক্রিয়েটিভ আয়োজন তারা নিয়ে আসুক, এটাই আমরা চাই। আমরা সেই রাজনীতি আমরাও দেখতে চাই না যে রাজনীতিতে সিট বাণিজ্য চলবে, ক্যান্টিনে ফ্রি খাওয়া চলবে, চাঁদাবাজি চলবে, এগুলো আমরাও দেখতে চাই না। আমরাও চাই যে একটা ভালো ছাত্রদের চাহিদার আলোকে ছাত্র রাজনীতির একটা যৌক্তিক সংস্কার হোক। ছাত্র রাজনীতি আসলে ছাত্র সমাজের জন্য প্রয়োজন, সেটি ছাত্র সমাজের জন্য শিক্ষাবদ্ধ কর্মসূচি নিয়ে ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ উপস্থাপিত হবে এবং তাদের কর্মসূচি তারা পরিচালিত করবে আর কি। আমি স্টুডেন্টের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা চাচ্ছে যে এই আয়োজনটা সপ্তাহে ব্যাপী হোক বা মাস ব্যাপী হোক, সেক্ষেত্রে আপনারা কি বলবেন আয়োজন? আচ্ছা, এই আয়োজনটা মূলত হচ্ছে যে আমাদের শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে নয়, সারা বাংলাদেশে আয়োজন হচ্ছে। এটি সপ্তাহব্যাপী আয়োজন চলছে। আমরা ঢাকাতে ঢাকা আলিয়া মাদ্রাসা, এরপরে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মতিঝিল আইডিয়ালে হয়েছে, এখন হচ্ছে মুগদা আইডিয়ালে। এটা আমাদের ধারাবাহিকভাবে ঢাকার সুনামধন্য প্রায় সকল প্রতিষ্ঠানে আমরা এটা করার চেষ্টা করব আর কি। আর এখানে 2 দিন ব্যাপী কর্মসূচি হচ্ছে, এটি প্রকাশনা উৎসব। যদি ছাত্রদের চাহিদা এমনই হয়, আমাদের কাছে আরো বেশি এই বিষয়টা চলে আসে, তাহলে হয়তো আমরা আরো একদিন বাড়াতে পারি। আলহামদুলিল্লাহ, সারা তো আপনারাই দেখছেন আর কি। আমাদের এতদিন পর্যন্ত যে আওয়ামী ফাঁসির সরকার যেভাবে ট্যাগিং এর মধ্যে রেখেছিল, ছাত্রদের কাছে ইসলামী ছাত্র শিবিরকে একটি আতঙ্ক হিসেবে তুলে ধরা হয়েছিল, কিন্তু এখন ছাত্ররা আলহামদুলিল্লাহ সেই জায়গাটা থেকে বের হয়ে এসেছে। তারা বুঝতে পেরেছে তাদের চোখে এতদিন যে চশমা লাগানো হতো, ছাত্র শিবির একটা দানবের আকৃতিতে ছাত্রদের কাছে ছাত্র শিবিরকে উপস্থাপন করানো হতো, একটা প্রোপাগান্ডা চালানো হতো, সেই জায়গাটা পরিষ্কার হয়েছে। ছাত্ররা ছাত্র শিবির সম্পর্কে, ছাত্র শিবিরের সঠিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে, যার কারণে এখন ছাত্র শিবিরের প্রতি তাদের ঝোঁক প্রবণতাটা বেড়েছে।